ডেভিড মিলারের জন্য বড্ড খারাপ লাগে। আরও একবার আইসিসি ট্রফি অধরাই রয়ে গেল তার। দক্ষিণ আফ্রিকা দলটাকে চোকার্স বলা হয় বটে, কিন্তু ডেভিড মিলার হলেন সেই ব্যতিক্রমী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার যিনি পরাজিত ম্যাচগুলোতেও জান প্রাণ দিয়ে লড়েছিলেন। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে 51 বলে 56 রানের অপরাজিত ইনিংস, কিন্তু দক্ষিণ আফ্রিকা হারল ইংল্যান্ডের কাছে। 2014 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে 12 বলে 23 রানের অপরাজিত ইনিংস, কিন্তু দক্ষিণ আফ্রিকা হারল ভারতের কাছে। 2015 বিশ্বকাপ সেমিফাইনালে 18 বলে 49 রানের ধুন্ধুমার ইনিংস, কিন্তু দক্ষিণ আফ্রিকা হারল নিউজিল্যান্ডের কাছে। 2023 বিশ্বকাপ সেমিফাইনালে 116 বলে 101 রানের দারুণ সেঞ্চুরি, কিন্তু দক্ষিণ আফ্রিকা হারল অস্ট্রেলিয়ার কাছে। এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে 67 বলে 100 রানের অপরাজিত সেঞ্চুরি, কিন্তু দক্ষিণ আফ্রিকা হারল নিউজিল্যান্ডের কাছে। গতকাল যে মিলার ব্যর্থ হয়েছেন সেটা অ্যাকচুয়ালি নকআউট ম্যাচে তার জন্য একটা রেয়ার ফেলিওর ছিল। এতদিন মিলার রান করতেন, দল জিততে পারতো না। এবার মিলার ব্যর্থ হলেন, কিন্তু দল তাও জিততে পারলো না। দক্ষিণ আফ্রিকা সত্যিকারেরই চোকার্স। মিলারের বয়স বর্তমানে প্রায় 37 বছর। সম্ভবত এটাই তার শেষ টি-20 বিশ্বকাপ ছিল। এবং যদি ওডিআই ক্রিকেটের কথা বলি, তাহলে মিলার তার শেষ ওডিআই ম্যাচটা খেলেছিলেন প্রায় 1 বছর আগে। 2027 বিশ্বকাপের জন্য তাকে ভাবা হচ্ছে কিনা আমি জানি না। সুতরাং এটাই কি মিলারের শেষ? কোনোদিনও কি একটাও আইসিসি ট্রফি ছুঁয়ে দেখতে পারবেন না তিনি? কেন উইলিয়ামসনেরও তো একটা WTC রয়েছে, কিন্তু ডেভিড মিলারের